আমার ধরি ছাগল গরু তুই না আমার চাবি ধরছে মানে জিনিস দিয়ে বার হয় না রাস্তার উঠতে গাড়াইছি কারণ সাথে সাথে এদিকে দুধের ওলার মানুষের লয়ে না গরম জামা টামা গাদা পাইছে। আমার কি অবস্থা বাবুরে দেখেন, আমি চাইকুন মতন আমি টাকা পয়সা ঘর দিয়ে নিতে পারি না। আমার কি অবস্থা আমি দেখেন, আমি টাকাটা বাজি রয়েছি, আমি টাকা পয়সা লাই হারিয়েন না। বেড়িবাঁধ হয়েছে, এই বেড়িবাঁধের আর বলে নদী অতি দ্রুত ভাঙার কারণে জোয়ার অর্ধেক ধরেন বেশিরভাগ নদী ভাঙে ফেলেছে এই বেড়ি। এখন যদি এটা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে ভিতরে হাজার হাজার ফ্যামিলি আছে, সবাই জোয়ারের পানি বাড়ি ঘর পশু গরু গোট যা আছে সবকিছু মনে করেন এই পানির কারণে নদীর জোয়ারের পানির কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা কত অভাব কষ্ট করি এই হিন্দি আই যাই হিন্দি গেছি কে সহযোগিতা করি না নাই গরিব নিয়ে মানুষের ঘর দুয়ার জায়গা জমি ভাঙি মানুষ কোড়াই চলি গেছে কত কষ্ট করে বের কুলে গেলে আমরা কত কষ্ট করি তুই মানে আঙুর সাইনে গে আসে না করনে গে আসে না। আমার নদীতে সব ভাঙিয়ে এলাইছে, আধা ঘন্টা লাগে না স্যার, নদীতে পানি আই মতন এই তো গড় করে মজা কি মারা দিকে তো আমি ধরতে যাই। আমার ছেলে সন্তানকে আমি মারিয়ে এলাইতে ধরেছিলাম, আমার একটা ছেলে ছিল তাকে আমি ধরি আগে আমার এই ছেলের বাঁচাইছি, ছেলের পাশে আমার পরিবার বাঁচাইছি, এগুলো সব চলে যেতেছে। আমার হিন্দের কাপড়টা লই নিয়ে আমি বাড়ছি, আমি আর কিছু হয় না। আর আমি তখন কষ্ট করে হাসি আমি এখানে তো রাষ্ট্রীয় নদীতে নৌকা তুড়ি তো যে আমার জীবনটা আমি বাঁচাইছি। আমার হাঁস মুরগা যা ছিল ঘরের সম্পদ যা ছিল সব চলে গেছে। আমার বলতে আর কিছু নাই। আর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে আমাদের হাতিয়া উপজেলার যে সকল এলাকা বেশি আক্রান্ত হয়েছে সেগুলো হলো চরঈশ্বর ইউনিয়নের 1, 2, 3, 4 নং ওয়ার্ড এবং নলচিরা ঘাট এবং তার পূর্বাংশ যেই উত্তর পূর্বাংশ যে অবস্থিত যেই অংশ এলাকাটা এবং সুকচরের উত্তর পূর্বাংশ এলাকা, তমরদ্দি সোনাদিয়ার কিছু ওয়ার্ড এবং নিঝুম দ্বীপের পুরোটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।